ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ব্যাটিং গ্রিপ নিয়ে। ক্রিকেটের যেটা ইনিশিয়াল জিনিস সেটা হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে গ্রিপ, স্টান্স, তারপরে ব্যাক সুইং মানে টপ সুইং, তো ডাউন সুইং। এটা ইনিশিয়াল মানে আপনাকে খেলতে গেলে, ব্যাট করতে গেলে সবার আগে ব্যাটটাকে ধরতে হবে। আর এই তিনটে জিনিসের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটিং গ্রিপ, ঠিক আছে। আর তারপরে আপনার ফুটওয়ার্ক, টাইমিং এগুলো অনেক পরে, ঠিক। তাহলে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ব্যাটিং গ্রিপ নিয়ে। মানে গ্রিপ মিন্স মানে পিওর ব্যাটিং গ্রিপ, মানে যেটাতে আপনি খেলতে আপনার সুবিধা হবে। প্রথমে ব্যাটিং গ্রিপ বলতে আমরা কী বুঝি? ব্যাটটা যেভাবে আপনি ফার্স্ট ধরবেন সেটা হচ্ছে আপনার ন্যাচারাল ব্যাটিং গ্রিপ। ধরুন নিচের দিকে দেখাও একটু, এই যে ব্যাটটা শুয়ে আছে, আমি এই যে ধরলাম, এইটা হচ্ছে আমার ন্যাচারাল গ্রিপ। এরপরে আমি খেলতে গেলে কী কী টেকনিক্যাল ব্যাপার লাগবে আমি সেটা নিয়ে একটা আলোচনা করছি, ওকে। ধরুন এবার হচ্ছে রাইট হ্যান্ডারদের ক্ষেত্রে মেনলি এটাকে আমরা মোটামুটি বলি ক্রিকেটের ভাষায় বটম হ্যান্ড ভি। যদি এটা দেখুন, এটা একটা ভি শেপ আছে, আর এটাকে বলি টপ হ্যান্ড ভি, ওকে। আর যদি ব্যাটের ক্ষেত্রে ধরেন, এটাকে যদি আমি ব্যাটের ব্যাকবোন বলি বা ব্যাটের যে ব্যাক সাইড এজ, এই ভিটা মানে বটম হ্যান্ড ভি আর টপ হ্যান্ড ভি এটা প্যারালালে থাকবে। এই যে আপনি দেখতে পারেন এই রকমভাবে। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে প্রপার ব্যাটিং গ্রিপ কোনটা। ধরুন আমি ব্যাট একটা ধরলাম, এবার কেউ হয়তো ব্যাটটা এখানে ধরলো আর এখানে ধরলো, এর মধ্যে গ্যাপ বেশি, এটা কিন্তু রং, ওকে। আবার আপনি যদি এইভাবেও ধরেন, দিস ইজ অলসো রং। কেন? বটম হ্যান্ড আপনাকে দেয় পাওয়ার আর টপ হ্যান্ড আপনাকে করে কন্ট্রোল, ক্রিকেটের পরিভাষায় যেটা বলি। তার মানে কি, আমি যদি এইখানটাতে ধরি ব্যাট আর বটম, আর টপ হ্যান্ডটা যদি এখানে ধরি, আর আপনি যদি ব্যাটের ফ্রন্টের দিক বিচার করেন, দেখুন মোটামুটি ব্যাটের সুইট পজিশন হচ্ছে এইটা, যেখানে আপনার বল লাগলে টাইমিং হয়। তো আমি এখানে ধরলে এইখান থেকে এই ডিস্টেন্সটা আপনার দেখাও, এইখান থেকে এই ডিস্টেন্সটা আপনার কমে যাচ্ছে, ওকে। এতে হচ্ছে কি, আপনি পাওয়ারটা কম পাবেন কিন্তু কন্ট্রোলটা আপনার বেশি থাকবে। আবার যদি আমি এইখানে ধরি টপে, তাহলে আবার পাওয়ার বেশি কিন্তু ব্যাটের উপর আপনার কন্ট্রোল নেই। দেখুন ব্যাটে কন্ট্রোল থাকবে না খুব একটা। তার মানে কি, আমাদের চাই পাওয়ারও চাই, কন্ট্রোলও চাই। সেক্ষেত্রে আমি এখানে দেখবেন দুটো দাগ দিয়েছি, এই দেখুন, আর এই দেখুন, এটা আমার গ্রিপটা আমি নেই উঠিয়ে দিয়েছি। যদি গ্রিপ থাকে আপনি টেপ মেরে দিতে পারেন। তো মোটামুটি এই বেস থেকে আপনি যদি 5 সেন্টিমিটার ছেড়ে দেন, আর এখান থেকেও 5 সেন্টিমিটার মিডিল পোর্শনে বটম হ্যান্ড আর টপ হ্যান্ড ধরেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি, আপনি প্রপার ব্যাটের কন্ট্রোলও পাবেন আর পাওয়ারটাও পাবেন। কন্ট্রোল বলতে টপ হ্যান্ড কন্ট্রোল করবে আর বটম হ্যান্ড আপনি পাওয়ার পাবেন। তো মোটামুটি এটাই একটা মানে ভালো গ্রিপ। কিন্তু কেউ কেউ কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটার একটু তাদের কন্ট্রোল বা পাওয়ারের জন্য অন্যরকম স্টান্স ইউজ করেন, সেটা কিন্তু পরে। কিন্তু বেসিকটা আপনার এটাই মিডিল পোর্শনে, মানে যখন আপনি টপে ধরবেন তখন পাওয়ার বেশি, মানে এই লিভারটা বেড়ে যাবে, কিন্তু আপনার কন্ট্রোলটা ব্যাট থেকে থাকবে না। আর নিচে ধরলে লিভারটা ছোটো হয়ে যাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু কন্ট্রোলটা বাড়ছে। কিন্তু আমাকে তো রান করতে হবে দিনের শেষে, পাওয়ার কন্ট্রোল দুটোই থাকতে হবে। তার জন্য কি, এটা সুবিধার জন্য ইনিশিয়াল লেভেলে আপনি যদি একটা দাগ দিয়ে দেন, আপনি যখন ব্যাট করবেন দেখুন, তাহলে আপনার অতটা প্রবলেম হবে না। কারণ এটা যদি আপনি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, তাহলে আপনার হাতটা এখানেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস আছে, যখন আমরা অনেকক্ষণ ব্যাট করি, করতে কী হয়, এই ভিটা না এটার সাথে প্যারালাল আছে, এটা ইনার এজের দিকে এরকম করে সরে যায়। তখন কী হয়, কন্ট্রোল পাওয়ার দুটোরই ডিফারেন্স হয়। আর এইটার রেমেডি হচ্ছে, আপনি ধরুন যদি আপনার কাছে কোনো টেপ থাকলো বা কোনো মার্কার থাকলে, আপনি যদি এইভাবে যদি একটা দাগ দিয়ে দেন, ধরুন আপনি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছেন, তাহলে যখন আপনার এই দাগটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার একটু হাতটা বেঁকে যাচ্ছে,
মানে এর প্যারালাল আপনাকে ভিটার প্যারালাল আপনার হাত যেন এই এজটার প্যারালাল আপনার এই ভিটা থাকে। ধরুন এই যে, তাহলে এটা আপনার ব্যাট করতে অনেকটা আপনাকে হেল্প করবে। তো এই গ্রিপ একটা ইনিশিয়াল পার্ট। এরপরে আমরা ব্যাটিং স্টান্স নিয়ে কথা বলবো। তো যদি এটাতে আপনাদের কোনো রকম হেল্প হয়, যারা সবার তো আর কোচ নেই, কেউ বিনা কোচেও থাকে, খেলে ক্রিকেট খেলে, তো তাদের ক্ষেত্রে যদি কিছুটা হেল্প হয় সেই জন্য এই ভিডিওটা করা। মোটামুটি ব্যাটিং গ্রিপ, প্রপার ব্যাটিং গ্রিপ হচ্ছে এইখান থেকে 5 থেকে 6 সেন্টিমিটার ছেড়ে দিন, উপর থেকে 5 থেকে 6 সেন্টিমিটার ছেড়ে দিন, আর মাঝখানে, কারণ এই দুটো হাত আপনার এক হয়ে কাজ করতে হবে, তবে গিয়ে আপনি টোটাল কন্ট্রোল আর পাওয়ার পাবেন। আর স্টান্স, ফুটওয়ার্ক, টাইমিং এগুলো অনেক পরে, এরপরে আমরা নেক্সট কথা বলবো স্টান্স নিয়ে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আপনি পাবেন স্টান্সের ব্যাপারে। তো যদি গ্রিপ নিয়ে আপনার কোনো রকম প্রবলেম আমি দূর করে থাকি, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।